তোমাদের সাথে শেয়ার করছি ভেন্ডি কষা বা ঢ্যাঁড়স কষা। কেউ কেউ ভেন্ডি বলে, কেউ কেউ ঢ্যাঁড়স বলে। দেখো আমি কিভাবে তৈরি করছি। আমার এখানে 500 ঢ্যাঁড়স বড় হলে 3 টুকরো করেছি আর ছোটোগুলোকে 2 টুকরো করেছি। দেখো মাথাগুলো ফেলে দিয়েছি, সব মাথা আর পেছনটা। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, একটা বড় টমেটো, 3-4টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। খুবই টেস্টি হয় খেতে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। আমি এইগুলোকে মশলাটাকে আমি পুরো পেঁয়াজ টিয়াজ যা আছে আমি সব মিক্সিতে একটু দানা দানা করে পিষে নেব। আর ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নেব। প্রথমে সামান্য 2 চামচ তেল দিয়ে আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি। দেখো প্রথমে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব, মিডিয়াম টু লো ফ্লেম করে ভেজে নেব। ঠিক 2 চামচ তেল দিয়েছি, বুঝতেই পারছো। তেলটা দেওয়াটা হয়তো ক্যামেরায় মিস হয়ে গেছে, ওঠেনি। এতে কি হয়, ঢ্যাঁড়সটা গলে যায় না আর খুব ভালো লাগে খেতে। মিডিয়াম টু লো ফ্লেম করে আমি ভেজে নিয়েছি। আর মশলাটাকেও দেখো, সবগুলোকে আমি এর মধ্যে হলুদও দেওয়া আছে, সবগুলোকে একটু দানা দানা মতন করে পিষে নিয়েছি। মিক্সিতেই আমি পেস্ট করে নিলাম। খুবই ভালো হয় খেতে, খুব টেস্টি হয়, ঝাল ঝাল টকটক হয়। এবার পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দেব ধনের গুঁড়ো, 1/2 চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। বেশি আরও কিছু জিরের গুঁড়ো টুড়ো দেবো না, এই সামান্য এই মশলাটাই দেব। এটা শুকনো শুকনো হয়, গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। আবার রুটি পরোটার সাথেও চমৎকার। দেখো আমি 80% ভেজে নিলাম, বেশ নরম হয়ে গেছে কিন্তু গলে যাবে না। এবার আমি আবার 2-3 চামচ তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেলে আমি করছি। এবার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে নিয়েছি। এবার দিচ্ছি একটা দারচিনি, 2টো দারচিনি দিলাম আর 2টো এলাচ দিলাম। ভালো গন্ধের জন্য এক সামান্য জিরে দিলাম, গোটা জিরে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে নুন হলুদ সবই দেওয়া আছে, ধনের গুঁড়ো, পেঁয়াজ, আদা রসুন টমেটো। একটু ঝাল ঝাল করব দেখে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়ে দিয়েছি। ঝাল ঝাল টকটক লাগে, খুবই ভালো লাগে খেতে। একবার এইভাবে ঢ্যাঁড়স কষা বানিয়ে দেখো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমার সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবার আমি দিয়ে দিয়েছি চিনি, দিয়ে দিলাম। চিনি তো একটু দিতেই হবে ব্যালেন্সের জন্য। মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা যাতে চলে যায় পেঁয়াজ রসুনের। দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সের তো আমরা অনেক রকম তরকারি করে খাই, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। একটা ঢ্যাঁড়সও গলে যাবে না, একটু ভেজে নিলে খুবই ভালো লাগে খেতে। শুকনো শুকনো হয়, গরম ভাত, রুটি পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগে ঢ্যাঁড়সের এই রেসিপি। এইবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে আর একটু ভালো করে মশলার সাথে ঢ্যাঁড়সগুলোকে নেড়ে চেড়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েছি। ঢ্যাঁড়সগুলো কিন্তু 80% তো সেদ্ধ হয়েই আছে, আবার নাড়াচাড়া করতে করতে পুরোটাই হয়ে যাবে। দেখো একটা ঢ্যাঁড়সও কিন্তু গলে যায়নি, এইভাবে করলে খুবই ভালো হয় খেতে। এতে কোনো জল পড়বে না, শুকনো শুকনো হবে। একবার এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও।
তৈরি হয়ে গেল আমার ঢ্যাঁড়স কষা বা ভেন্ডি কষা, যাই বলো। দেখো, একটা ঢ্যাঁড়সও কিন্তু গলে যায়নি। সবাই খুব ভালো থেকো।